الشيطان الرجيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাসীদেরকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জানায়া দিতেছেন মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি যে বান্দা আখিরাতের ফসল চায় বলেন কার ফসল চায় আখিরাতের ফসল চায় দুনিয়ার না আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা আখিরাতের ফসলের কামনা করে আল্লাহ তাআলা তাকে তার জন্য দুনিয়াতে ফসল বাড়ায়া দেন বলেন দুনিয়াতে তার জন্য কি করেন ফসল বাড়ায়া দেন আখিরাতে তার কোনো সীমাই থাকবে না যা চাইবে তাই আল্লাহ তাআলা আখিরাতে তাকে দান করবে বলেন সুবহানাল্লাহ কোথায় যদি ফসল চায় কোথাকার আখিরাতের ফসল চাইলে আল্লাহ তাকে দুনিয়াতেও দিবেন আখিরাতে তার কোনো অংশের শেষ হবে না ومن كان يريد حرث الدنيا نؤته منها আর যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটে দুনিয়া কামাইবার জন্য তার যৌবনকে তার সমস্ত হায়াতকে তার সময়কে তার সকল বিষয়কে যদি দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকে ছুটতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব তাই আমি আল্লাহ তাকে দুনিয়াতে তা যা চায় তা দেই কিন্তু পরিপূর্ণ দেই না বলেন যে দুনিয়া চায় তাকে আল্লাহ পরিপূর্ণ দুনিয়া দেন না বরং তার কাঙ্ক্ষিত জিনিসও সে পান না পরিপূর্ণ আর আখিরাতে তার কি হালত হবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব তাই আখিরাতে তার কোনো অংশই থাকবে না বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ দিবে আর আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না আর যে বান্দা আল্লাহ তাআলার ভয়ে তার যৌবন জীবন সময়কে তার পুরা হায়াতকে তার যে শক্তি দিয়েছে আল্লাহ এই শক্তির কারণে যেই টাকা পয়সা সে হালাল ভাবে উপার্জন করেছে এই টাকাটা যদি সে সঠিকভাবে ব্যয় করে হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করে হারামের অনুসরণ না করে যদি আল্লাহর বিধান মতো সে তার জীবনকে পরিচালনা করে আল্লাহ পাককে ভয় করে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ কাকে ভয় করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা কাকে ভয় করো আল্লাহ তাআলাকে ভয় করো আর কি বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আর তুমি ফলো রাখো নজর করো কোন সময়ে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আখিরাতে সামনে তোমার যে জিন্দেগি আছে ওই জিন্দেগির প্রতি তুমি লক্ষ্য করো যে তুমি তার জন্য কি দুনিয়াতে উপার্জন করতেছো বাহিরের রাস্তায় যাওয়ার পরে সে চিন্তা করে বাড়িতে যাব যে খালি হাতে যাওয়া যাবে না অসম্মানের কোনো শেষ হবে না বরং টাকা ইনকামের পাশাপাশি আউট ইনকাম করে ভালো থাকার জন্য ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বুঝাইয়া দিতেছেন বান্দাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ তুমি যে দুনিয়া কামাইতেছো দুনিয়ার ভিতরে কিন্তু আখিরাতকে কামাইতে হবে কারণ তোমার লক্ষ্য থাকতে হবে আখিরাত দুনিয়া কামাবা ঠিক আছে কিন্তু লক্ষ্য থাকবে কোথায় একজন মুমিনের প্রকৃত মুমিনের চাহিদা থাকবে দুনিয়া না বরং একজন মুমিনের প্রকৃত চাহিদা থাকবে কোথায় আখিরাত যখন বান্দা আখিরাতকে চাহিদা বানাবে তখন আল্লাহ তাআলা তার দুনিয়া পরিপূর্ণ করে দিবে আখিরাতেও তাকে পরিপূর্ণ করে দিবে বলেন সুবহানাল্লাহ এটাই আল্লাহ বলছে মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু তার জন্য আমি আল্লাহ বাড়ায়া দেব কে আল্লাহ নিজে বলতেছে আমি আল্লাহ তাকে বাড়ায়া দেব সে যদি আখিরাত চায়
ওমান কানা ইরিদু হারসাদ দুনিয়া, আর যে শুধু দুনিয়ার পিছনে ঘুরে, দুনিয়ার অট্টালিকার পিছনে ঘুরে, দুনিয়ার নারীর পিছনে ঘুরে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার চাকচক্যের ওয়াজিনা জিনা, দুনিয়ার সৌন্দর্যের পিছনে ঘুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার চাহিদা মোতাবেক সামান্য দিবে, পরিপূর্ণ দিবে না, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নাই। কি নাই? কোনো